আজকে গরুর মাংসের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। খুবই মজার এই লাউ দিয়ে গরুর মাংসের রান্নার রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। গরুর মাংসের কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে খাবারটা কত বেশি সুস্বাদু হয়েছে। আলহামদুলিল্লাহ। একদম ঘরে থাকা সাধারণ সব মশলা দিয়েই আমি আজকে এই রান্নাটা করে দেখাবো। আসলে রান্না করতে গেলে যে খুব বেশি নামি দামি মশলা দিয়েই রান্না করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। রান্নার কিছু ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করেও কিন্তু রান্নাকে অনেক বেশি সুস্বাদু করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি প্রথমেই একটা প্যানে রান্নার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। আমি এখানে নিয়েছি 3-4টা সাদা এলাচ, 2টা মাঝারি সাইজের দারুচিনি, একটা কালো এলাচ, 3-4টা লবঙ্গ। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে চর্বি সহ মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। এখন মাংসগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। এবার লবণ মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে দেব মাংস থেকে পানি বের হয়ে আসার জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন ঢাকনা তুলে দেখছি মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে গেছে। এখন এই পানির ভেতরেই মাংসের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু মশলাগুলোকে এভাবেই আন্দাজ মতো দিই। এখন মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে ঢেকে দিয়ে রান্না করব। মাংসের থেকে তেল উপরে ভেসে আসা পর্যন্ত আমি এই মাংসটাকে রান্না করে নেব। 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করলেই দেখবেন মাংস থেকে তেলগুলো উপরে চলে এসেছে। আমার মাংসগুলো থেকে কিন্তু তেল উপরে উঠে এসেছে। আমি কিন্তু এখন পর্যন্ত মাংসে কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছিল সেই পানিতেই কিন্তু মাংসগুলো এখন পর্যন্ত কুক হচ্ছে। মাংসের পানি শুকিয়ে উপরে যখন তেল ভেসে উঠেছে ঠিক সেই পর্যায়েই আমি এখানে গরম পানি অ্যাড করছি। আমি এখানে 2 কাপের মতো গরম পানি দিয়ে মাংসগুলোকে ঢেকে দিয়ে রান্না করব। পরে আমি এখানে আবার আরেক কাপ গরম পানি অ্যাড করেছিলাম, অর্থাৎ আমার এখানে মোট 3 কাপের মতো পানি লেগেছে। এই পানিগুলো শুকিয়ে যখন আবার মাংসের তেলগুলো উপরে ভেসে আসবে ঠিক তখনই দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। আর এই সময়ের মধ্যে কিন্তু মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসের সাথে লাউগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করছি না, কারণ লাউ থেকেই এখন পানি বের হয়ে আসবে। 10 থেকে 15 মিনিট ঢেকে দিয়ে আমি রান্না করব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছি লাউ থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে গেছে। একটু হালকা হাতে নেড়ে দিয়ে আমি এখন আবার ঢেকে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। এখন ঢাকনা তুলে দেখছিলাম লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আপনারা লাউগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তারপরে এটাকে ঢাকনা দিয়ে আবার 5-7 মিনিটের জন্য রান্না করব, যেন কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের ভেতরে খুব ভালোভাবে পাওয়া যায়। 5-6 মিনিট পর ঢাকনা তুলে আবার হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। মাংসের কালার দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কত বেশি মজা হয়েছে। খুবই মজা এবং খুবই ইজি এই রান্নাটা করা। বাসায় থাকা সামান্য বা সাধারণ সব মশলা দিয়েই কিন্তু আপনারা চাইলে এই গরুর মাংসটা রান্না করতে পারবেন। আপনারা বাসায় একবার রান্না করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।